নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালের সরস্বতী পুজো কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, পুষ্পাঞ্জলির সময়, পুষ্পাঞ্জলির মন্ত্র এবং এই সংক্রান্ত নানান তথ্যাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে জ্ঞান এবং সঙ্গীতের দেবী সরস্বতী দেবীর আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতে দেবীর উৎপত্তি হয়েছিল, তাই এই দিন ঘরে ঘরে বিদ্যা দেবীর পুজো প্রচলিত হয়েছে। 2026 সালে সরস্বতী পুজোর সঠিক তারিখ ও শুভক্ষণ নিয়ে অনেকের মনে বিভ্রান্তি থাকলেও সঠিক পঞ্জিকা মতে শুভ মুহূর্তটি জেনে রাখা খুব দরকার। তাই 2026 সালের পুজো নির্ঘণ্ট ও বিস্তারিত সময়সূচি এবার আমরা আলোচনা করব। পঞ্জিকা অনুসারে 2026 সালে পঞ্চমী তিথি শুরু এবং শেষ হওয়ার সময় নিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ স্কুল এবং বাড়িতে এই সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি এবং পুজো সম্পন্ন করা হবে। 2026 সালে পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি 2026 রাত 2:28 এবং পঞ্চমী তিথি শেষ হচ্ছে 23শে জানুয়ারি 2026 রাত 1:46। উদয় তিথি অনুসারে আগামী 23শে জানুয়ারি সকাল 6:18 থেকে সকাল 11:48 মধ্যে সরস্বতী পুজোর শুভ মুহূর্ত থাকছে। বন্ধুরা, এবার আমরা জানবো বাগদেবী সরস্বতী পুজোয় কি কি সামগ্রী লাগে। প্রধানত সরস্বতী মূর্তি বা ফটো, গঙ্গা জল, পবিত্র জল যাকে আমরা বলে থাকি, হলুদ ফুল, 5টি ফল, ধূপকাঠি, প্রদীপ, অক্ষত বা অখণ্ড চাল, ধান, দূর্বা, ঘট, দুধ, ঘি, গুড়, বাতাসা, সাদা কাপড়, অষ্টগন্ধা, সুগন্ধি, চন্দন, মোমবাতি, তুলো, সিঁদুর, পান পাতা, আম পাতা, বেলপাতা, পদ্ম, জাফরান, কাঁচা হলুদ, মিষ্টি, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, আমের মুকুল, এইসব সামগ্রী দিয়ে সরস্বতী পুজো সাধারণত হয়ে থাকে। এবং সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমো। এই মন্ত্রটি উচ্চারণ করে আমরা সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিয়ে থাকি। বন্ধুরা, আমরা তো বিদ্যা দেবী বা বাগদেবীর পুজো করে থাকি, কিন্তু এই বাগদেবী কীভাবে সৃষ্টি হয়েছে তা আমরা অনেকেই জানি না। তা এবার আমরা জেনে নেব। সৃষ্টির শুরুতেই ব্রহ্মা প্রকৃতি ও জীবজগৎ সৃষ্টি করলেও চারিদিকে এক গভীর নিস্তব্ধতা, শূন্যতা বিরাজ করছিল। এই নিস্তব্ধতা দূর করতে ব্রহ্মা তার করমণ্ডলের জল ছিটিয়ে এক অপূর্ব সুন্দরী দেবীর আহ্বান করে। চতুর্ভুজা এই দেবীর হাতে ছিল বীণা, পুস্তক, অক্ষমালা এবং অন্য হাতটিতে ছিল বড় মুদ্রায়। ব্রহ্মার অনুরোধে এই বীণার তারে ঝঙ্কার তুলতেই স্তব্ধ চরাচর শব্দে মুখরিত হয়ে ওঠে। প্রতিটি জীবের কণ্ঠে ফোটে বাণী, প্রকৃতি লাভ করে প্রাণের সঞ্চার। এই অলৌকিক রূপ দেখে ব্রহ্মা তার নাম দেন সরস্বতী। তিনি জ্ঞান, বুদ্ধি, সঙ্গীতের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে বাগেশ্বরী, শারদা, বীণাপাণি নামে পূজিত হন। পুরাণ মতে মাঘ মাসের যে শুক্ল পঞ্চমী তিথিতে ব্রহ্মা মানুষকন্যা রূপে তার আবির্ভাব ঘটেছিল, সেই পবিত্র দিনটি ছিল বসন্ত পঞ্চমী বা বসন্তকালের পঞ্চমী তিথি। দেবীর এই জন্মতিথিতেই প্রতি বছর স্কুল, কলেজ ও ঘরে ঘরে নিষ্ঠার সঙ্গে বাগদেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, এইভাবেই বাগদেবীর সৃষ্টি হয় এবং তার পুজো সারা পৃথিবীতে প্রচলিত হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।